এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। ত্রিপুরায় বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে সাড়ম্বরে সূচনা হলো দুদিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এর। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই মেগা ইভেন্টে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 1 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের। দেশ বিদেশের প্রায় 1000 বাণিজ্য প্রতিনিধি অংশ নিয়েছেন এই কনক্লেভে। প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে জমকালো এই বিজনেস কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলার মাঠের হল ঘরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, ক্রীড়ামন্ত্রী, খাদ্যমন্ত্রী, সমবায় মন্ত্রী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন বাণিজ্য সংস্থার স্টলগুলি ঘুরে দেখেন এবং প্রতিনিধিদের সাথে কথা বলেন। এরই ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই কনক্লেভে 1000 বাণিজ্যিক প্রতিনিধি এসেছেন, আর তাতে এই কনক্লেভ যে সাফল্য অর্জন করবে তা বলাই বাহুল্য। You see, we were waiting for this day and Destination Tripura Business Conclave 2026. What I have been informed that we had thought that about 500 people will come. Now more than 1,000, as I have been informed that more than 1,000 people have come to participate in this conclave. So you understand that people are very much eager to come here and to invest. So this is very, I think I should thank all the peoples who are coming from abroad and from other part of India. স্যার, এই ধরনের কনক্লেভ রাজ্যের শিল্প বাণিজ্য প্রসারে কতটা গুরুত্বপূর্ণ বলে নিশ্চয়ইভাবে এতে তো প্রমাণিত হচ্ছে মানুষ আসছে। আমাদের বিভিন্ন যেসব অলমোস্ট অল দ্য ডিপার্টমেন্টস এর আমাদের বিভিন্ন পলিসি রয়েছে, তো ইনসেন্টিভস থেকে শুরু করে বিভিন্ন রিফর্ম করে আমরা যেভাবে দিয়েছি, ইজ অফ ডুইং বিজনেস, স্বাগত পোর্টাল, ওয়ান এজেন্সির মাধ্যমে যা যা তাদের লাইসেন্স দরকার, এত সুন্দরভাবে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন যে খুব যখনই কেউ আসবে তাকে প্রপারলি তার জন্য এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে না যেতে হয়, তার জন্য ইজ অফ অ্যাপ্রোচ, ইজ অফ অ্যাকসেপ্টেন্স এগুলো হওয়ার দরকার। ইজ অফ ডুইং বিজনেস। বিনিয়োগকারীদের জন্য কোনো ধরনের নতুন ধরনের কোনো ইনসেন্টিভ থাকছে কিনা? আমাদের তো আগের যে ইনসেন্টিভসগুলো আছে প্রতিটা ডিপার্টমেন্টেরই। সেই সাথে মুখ্যমন্ত্রী জানান, খারাপ আবহাওয়াজনিত কারণে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কনক্লেভে উপস্থিত থাকতে পারেননি। একই সাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, বিজনেস কনক্লেভে টার্গেট 1 লক্ষ কোটি টাকারও বেশি। বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়া আছে, ওনারা দেখছেন সমস্ত স্টলগুলো দেখুন একটু আধুনিক মানের হয়েছে। বৃষ্টির কারণে একটু প্রবলেম হয়েছে, ঢিলে হয়েছে, কিন্তু এখন ওনারা তাও কাজ করছেন, ঠিক করে নেবে। এবং যা শুনলাম গত কাল থেকে 2 দিন ধরে ওরা কিন্তু আসছে এখানে, যারা যারা এসছে। আমাদের ডোনার মিনিস্টার আজকে আমাকে সকালে ফোন করলেন যে দিল্লিতে নাকি একটা রেড অ্যালার্ট ঘোষণা হয়েছে। উনি বললেন যে আমি আসতে পারবো না, কিন্তু ভার্চুয়ালি উনি জুড়বেন, লিঙ্কও পাঠানো হয়েছে। কত টাকা বিনিয়োগের সম্ভাবনা আছে? না অলরেডি না টার্গেট ওয়াজ 1 লাখ করোড়। সো আই থিঙ্ক ইট উড বি মোর নাও হোয়াট আই হ্যাভ বিন ইনফর্মড। আগামীকাল অর্থাৎ শুক্রবারও দিনভর চলবে এই বিজনেস কনক্লেভ। বিগত বছরগুলোর তুলনায় এবারের আয়োজন যে সম্পূর্ণ অন্য মাত্রা পেয়েছে তা প্রতিনিধিদের রেকর্ড সংখ্যক উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে। এখন দেখার এই কনক্লেভের হাত ধরে আগামী দিনে ত্রিপুরায় বিনিয়োগের কি বিপুল জোয়ার আসে। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।